উমা রামবাগানের একটি বাড়িতে বন্দী ছিল। বলেন কি জামাই দাদা, রামবাগানে ওরা সব সেখানে? হ্যাঁ ভাই মাধব, ওরা সব সেখানেই জনার্দন তালুকদারের বাড়িতে বন্দী ছিল। উমা সেখান থেকেই পালিয়ে এসেছিল। তালুকদারের লোকজন আবার তাকে সেখানেই ফিরিয়ে নিয়ে যায়। বাবা মশাই, তালুকদার মশাইকে কিন্তু ধরা যায়নি। আপনি কিন্তু এক্ষুনি বউ, শেঠ জামাইয়া কি কথা কইছে? এরা এখন থেকে এই বাড়িতে থাকবে নাকি? না মানে আমি কইছিলাম বোঠান, আমি বলছি কি এখানে এসব আলোচনার কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই বৈঠকখানায় চলুন। বাবা মথুর, তোমার অনেকটা পরিশ্রম গেছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। আগে মাধব, তুমি এদিকটা সামলাও। সর্দার, আগে ছোট কর্তা, তুমি লিটলদের নিয়ে যাও। আগে। আর হ্যাঁ, তোমাদের কারো আঘাত টাঘাত লাগেনি তো? না ছোট কর্তা, কোনো আঘাত লাগেনি। বেশ, তুমি ওদের একটু বিশ্রাম নিতে দাও, আর তুমিও বিশ্রাম করো। যাও। এই চলো চলো সব আমার সঙ্গে, চলো এসো। আপনারা সবাই বৈঠকখানায় আসুন। বউ, বউ এ তুই কি করলি? তোর মাথা কানে কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? এ তুই কাদের এনে তুললি বল দেখিনি? তুমি কি কথা কইছো দিদি? এতে ওদের কি দোষ? ওরা তো আর কেউ ইচ্ছে করে সেখানে যায়নি, ওদেরকে জোর করে আটকে রাখা হয়েছিল। চলো বৈঠকখানায় চলো, এসো। এবারের পুজোয় একটার পর একটা অনাচ্ছিষ্টি কাণ্ডি ঘটেছে চন্দর, তবু আমি কিছু করিনি। কিছু মনে করিস না, আমি কিচ্ছুটি কইনি, মুখ বন্ধ করেছিলুম। কিন্তু একটা কথা তুমি ভুলে যেও না চন্দর, মার বাড়ির এই দালানে তোমার বাপ খুড়োরা অতি নিষ্ঠা ভরে পুজো করে এসেছেন। আমি বউ হয়ে আসার স্তক তাই দেখে এসেছি। পুজো একখানা শুভ কাজ, কিছু মনে করো না। পুজোর সময় এইরকম মেয়েদের তুমি বাড়িতে ঠাঁই দিতে চাইছো? সমাজ যাদের ঠাঁই দেয় না, বাড়িতে সেই মেয়েদের ঠাঁই দেওয়ার অর্থ কি তুমি জানো? কিছু মনে করো না, তুমি বিচক্ষণ মানুষ। আশা করি সবকিছু তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে তোমার প্রয়োজন হবে না। আচ্ছা মা, তুমি সব সময় এমন কেন করো বলো তো? কোনো কিছুতেই কি তোমার শিখতে হবে না? সারাটা জীবন এভাবে তুমি বাউন্ডের সঙ্গে লড়াই করে যাবে? তোমার জন্য না আমরা সকলে মরবো। বাউন্ডরা এলো বলে এ বাড়ি জ্বালিয়ে দিতে। পদ্ম, এ আমার শ্বশুর স্বামীর বিটে, বাড়ি জ্বালিয়ে দিলেই হলো?
সেরকম হলে আমরা কেউ চুপ করে থাকবো না পদ্ম, কেউ না। কিন্তু আমাদের বাড়িতে মায়ের পুজো করা হয়, আর আমরাই কিনা মেয়েদেরকে অসম্মান করব, এ এক ধরনের বন্ডামি। মা কিছুতেই এতে তুষ্ট হবেন না। বাবা মশাই, এই সমস্ত মেয়েরা কোথায় থাকবে? মানে এদের একটা থাকার জায়গা সেটা তো ভাবতে হবে। হ্যাঁ ঠাকুরপো, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। অতগুলো সমস্ত মেয়ের দায়িত্ব নেওয়াটা তো সহজ কাজ নয়। তা তো বটেই দিদি, কিন্তু সহজ কাজ নয় বলে তো পালিয়ে গেলে চলবে না। আমরা তো আমাদের বিবেকের কাছে ছোট হয়ে যাব। মৃত্যুর পর কি উত্তর দেব বলো তো দিদি? সাধারণত এই সমস্ত মেয়েদের আশ্রয় হয় বৃন্দাবন। যদি বলেন তো এক্ষেত্রেও সেরকম একটা ব্যবস্থা করা যায়, এবং প্রয়োজনে আমাদের সেরেস্তার থেকে মাসোহারার ব্যবস্থাও করে দেওয়া যাবে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এরকম এরকম যদি হয় তাহলে ওদেরও কোনো সমস্যা হবে না, আর আমাদেরও কোনো বদনামের ভাগিদার হতে হবে না। বাবা মশাই, আপনি কি বলেন? হ্যাঁ, এ বড় জামাই তো একেবারে ঠিক কথা কয়েছে। ওই হুঁশিয়ারি বুদ্ধি বলে একে, বুঝলি কি না? কিছু মনে করো না, এ তো আর সেজ জামাইয়ের মতো নয়। মেয়েগুলোকে এখানে তুলে এনেই খালাস। এর পরের দায়িত্বের কি হবে সে কথাটা আর ভাবলো না। তুই কি বলিস বউ? আমি আর কি কইব দিদি, ওই মেয়েগুলোকে ওই পাক থেকে উদ্ধার করে এনে আবার পাকে ফেলার কি কোনো অর্থ আছে? ওদেরকে উদ্ধারই বা কেন করা হলো? ওখানেই থাকতে পারতো ওরা। এরকম তো হাজার হাজার মেয়েরা আছে, ওদের কপালটাই খারাপ। কেউ হয়তো চোটকালে বেদবা হয়েছে, কেউ বা কোনো পশুর নজরের শিখে রয়েছে, কেউ আবার নোবের বসে সুখের মুখ দেখতে কটা গয়নার জন্য কোনো বেটা ছেলেকে ভরসা করেছিল। টাউরি তো ওদের কপালে এইসব নিকে পাঠিয়েছে। আমি আর কি করতে পারি? ওদের পাকে ডোবা থেকে তো আমি আর বাধা দিতে পারি। রানী, রানী, আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। হ্যাঁ মা, আমি শুধুমাত্র একটা প্রস্তাব দিয়েছিলাম মাত্র। আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না। দেখো মা, তোমার বড় জামাইয়ের কথাটা মেনে নয় কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তুমি আর একবার বিবেচনা করে দেখো। দেখো বাবা রামচন্দ্র, আমি তোমাকে ভুল বুঝছি, আর আমার বিবেচনা করারও কিছু নেই। তোমরা এখানে সবাই আছো, তোমরা দেখো, তোমরা যা ভালো বুঝবে করো। বউ, বউ তুই এত মান করছিস কেন বল দেখিনি? হ্যাঁ, আচ্ছা তুই কি চাস সেটা বল। আমি যেটা চাই দিদি সেটা তোমাদের কখনোই পছন্দ হবে। আর তাছাড়া আমি তো বারবার আমার মতামত তোমাদের উপর চাপিয়ে দিতে পারিনি। তোমরা এখানে সবাই আছো, দেখো তোমরা কি করবে। তোমরা কোতোয়ালিতে কবর দেবে না গোপনে বৃন্দাবনে পাঠাবে, তোমরাই বিবেচনা করো। কিন্তু আমি নিজে হাতে ওদেরকে আবার পাকে ডুবিয়ে দিতে পারবো না। রানী, তুমি এভাবে কেন বলছো?
আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করেছি যা তুমি চাওনি? করিনি তো? তাহলে আজও করব না। কিছু মনে করিস না, এখনো অব্দি তোর মায়ের কথায় উঠবোস করা স্বভাব কেন গেল না তোর বাপের? এটা ঠিক যে বড় জামাই সমাজের কথা চিন্তা করেই এ ধরনের সিদ্ধান্ত নিতে চাইছে, যদিও আমি কোনো কালে সমাজের পরোয়া করিনি। কিন্তু এটাও তো ঠিক যে ওদের আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। মা, আচ্ছা এরা যদি থাকেও, এদেরকে দিয়ে আপনি কি কাজ করবেন বলুন তো? আবার এরা যদি কোনো কাজ না করে বসে বসে ভাত খায়, সেটাও তো ভালো দেখায় না, তাতে তো সমস্যা বাড়বে। বাড়বে বই কি, অরাজকতাও বাড়বে। আর ফুল ফুটলে তো ভ্রমরেরও অভাব হবে না। বাবা গো, কি যে পরিস্থিতি হতে চলেছে সেসব ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। ঘেন্না ঘেন্না। আমি একখানা কথা কইব, যদি অনুমতি দেন। এই অবাকি মেয়েগুলোকে দিয়ে তো সেলাই করানো যেতে পারে। আমাদের বাড়িতে এত জামা কাপড় সেলাই করতে হয়, দর্জিরা তো কাজ শেষ করে পুড়িয়েই উঠতে পারেনি। এই মেয়েগুলো যদি নানা জামা কাপড় সেলাই করে, তাহলে তো আপনি এইসব দিয়ে কারবারও করতে পারেন। মানুষ এইসব জামা কাপড় কিনবে। বাহ, চমৎকার বলেছ রানী। তোমার মাথায় এই ধরনের ব্যবসায়িক বুদ্ধি কি করে এলো? বাবা রামচন্দ্র, আগে এই ধরনের কারবার কিন্তু লাভজনক হতে পারে, তুমি কি বলো? আগে হ্যাঁ হ্যাঁ, তা একদমই ঠিক, কিন্তু এই ধরনের মানে এদের তৈরি করা পোশাক কি কেউ কিনবে? আচ্ছা বাবা, তুমি যখন কোনো বিলেতি দোকানে যাও জামা কাপড় কিনতে, তখন কি সেখানে গিয়ে শুধু জামা কাপড় কেনা কে তৈরি করেছে, কোথা থেকে এসেছে, কোথায় তৈরি হয়েছে করনি তো? এ ক্ষেত্রেও তেমনটা হবে। হ্যাঁ, পেতম কিছু মানুষ তাদের সংস্কার থেকে বেরিয়ে এসে হয়তো জামা কাপড় কিনবেননি, কিন্তু কারবার বন্ধ না করলে একদিন না একদিন মানুষ তো আসবেই। তাহলে এই মেয়েগুলোর গতিও হয়ে যাবে, আবার কারবারে নাবও হবে। আপনি কিন্তু ভেবে দেখতে পারেন। আমি এখন যাই, ওইদিকে তো আবার কুমারী পুজো হবে, উমার পুজো হবে। সর্বনেশের মাথায় বাড়ি, এত নতুন বিপদ আসছে। কিছু মনে করিস না পদ্ম, এবার আগুন জ্বললো বলে এ জনার্দন, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। টাউন মশাই, আমি কুমারী রূপে উমাকেই পুজো করতে চাই। কিন্তু কাজটা কি ঠিক হবে রানীমা? ব্রাহ্মণ সমাজ এতে রাজি হবেন না। কিন্তু টাউন মশাই, পুজো তো দিচ্ছি আমি,
এতে বাউন সমাজের কি কইবার আছে? আর আমি যাকে কুমারী রূপে দর্শন করেছি সেই তো আমার পুজোর কুমারী হবে। কিন্তু তার পরিচয়, গোত্র এসব না জেনে মানে যদি আপত্তি ওঠে? টাউন মশাই, উমাই আমার কাছে মায়ের কুমারী রূপ। এতে ওর পরিচয় নিয়ে প্রশ্ন তোলার কি আছে? ঠিকই, এতে প্রশ্ন তোলার কোনো যুক্তিই নেই। তবে পিসিমা, আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা কিন্তু ইতিমধ্যে জানাজানি হয়ে গেছে। তার উপর উমার পরিচয় নিয়েও প্রশ্ন উঠছে। ব্রাহ্মণ শিরোমণিরা শুনলাম এ বাড়ির দিকেই আসছে। তাই ভাবলাম আমিও চলে আসি। এই সুযোগে এই গরিব ব্রাহ্মণের আপনার গৃহে দুটো ফলাহার হয়ে যাবে। দাসমশাই, আমরা কিন্তু আপনাদেরকে আগেই নিষেধ করেছিলাম দাসমশাই, যে পরিচয় না জেনে ওই মেয়েকে কুমারী রূপে পুজো করা যাবে না। টাউন মশাই, আমি উমার পরিচয় জানতে পেরেছি। আমি উমার পরিচয় জানতে পেরেছি। উমাই মায়ের কুমারী রূপ। মা যেমন এক হাতে অসুর নিধন করেন, আবার অন্য হাতে অবলা মেয়েদেরকে রক্ষা করেছিলেন, উমাও তাই করেছে। তাই আমার কাছে উমাই মায়ের কুমারী রূপ। ক্ষমা করবেন রানীমা, আপনি চাইলেও তা সম্ভব নয়। কারণ সমাজ যাকে ঠাঁই দেয় না তেমন মেয়েকে পুজো করলে আমরা কিন্তু সেই পুজোতে যোগদান করব না। আপনি এটা কি বলছেন শাস্ত্রী মশাই? আচ্ছা, আপনারা ক্ষণে ক্ষণে এমন হুমকি দেন কেন বলুন তো? এটা ভেবে দেখেছেন যে এ বাড়িতে আজ এরা যদি মনস্থির করে যে ব্রাহ্মণ ছাড়া পুজো হবে, তখন আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন? এই কি অর্বাচীনের মতো কথা বলছেন আপনি? এই আপনি বিদ্যাসাগর? না না, আপনার মতো মানুষের মুখে এমন কথা মানায় না। আপনার লজ্জা করে না নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে কথা বলতে? আজ আপনি এ কথা বলছেন, কিন্তু একদিন এমন আসবে যেদিন মানুষ বুঝতে পারবে ঈশ্বর চিন্তা করতে কারো মাধ্যমের প্রয়োজন হয় না। ঈশ্বর চিন্তার প্রকৃত অর্থ নিজের হৃদয়কে প্রসারিত করা, সেই হৃদয়ে ঈশ্বরের মতো ব্যাপ্তি আনা। ঈশ্বর চিন্তা করলে মন আকাশের মতো বিস্তার লাভ করে, সে উদার হয়, যেমন পিসিমা করতে পেরেছেন। সমাজের পতিতা মেয়েদের এ বাড়িতে এনে উনি স্থান দিয়েছেন।
তেমনই এক মেয়েকে কুমারী করে তিনি সম্মান জানাচ্ছেন। এটাই প্রকৃত ঈশ্বর চিন্তা, এটাই আসল পূজা। ঈশ্বর, তুমি আমাকে এত বড় মান দিলে বাবা।